तकबीरे तशरीक अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। तर्जुमा আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান এবং প্রশংসা আল্লাহর। মাসআলা নাম্বার 1, তাকবীরে তাশরিক কখন পড়তে হয়? 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হয়। মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়ার সময়। মাসআলা নাম্বার 2, তাকবীরে তাশরিক পড়া কি? তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মাসআলা নাম্বার 3, তাকবীরে তাশরিক কারা পড়বে এ সম্পর্কে মনে রাখা দরকার। যাদের উপরে নামাজ ফরজ, তাকবীরে তাশরিক তাদের উপরে পড়া ওয়াজিব। মাসআলা নাম্বার 4, তাকবীরে তাশরিক কেমন আওয়াজে পড়তে হবে? মহিলারা পড়বে নিম্ন স্বরে নিচু আওয়াজে এবং পুরুষেরা পড়বে উচ্চ স্বরে উঁচু আওয়াজে। মাসআলা নাম্বার 5, ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া কি? ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মাসআলা নাম্বার 6, তাকবীরে তাশরিকের দিনগুলিতে নামাজ কাজা হলে তাকবীরে তাশরিক পড়ার বিধান কি? মনে রাখা দরকার, তাকবীরে তাশরিকের দিনগুলিতে নামাজ যদি কারো কাজা হয় আর সেই বছরের তাকবীরে তাশরিকের দিনগুলিতে যদি কাজা নামাজ আদায় করা হয়, তাহলে কাজা নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পরে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। আর যদি তাকবীরে তাশরিকের দিনগুলি ছাড়া অন্য দিনে এই নামাজ কাজা নামাজ আদায় করে, তাহলে তাকবীরে তাশরিক পড়তে হবে না। মাসআলা নাম্বার 7, তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে করণীয় কি? মনে রাখা দরকার, তাকবীরে তাশরিকের দিনগুলিতে কোনো এক ফরজ নামাজের পর আপনি তাকবীরে তাশরিক পড়তে ভুলে গেছেন। পরে গিয়ে আপনার মনে উঠেছে যে না, আজকে নামাজে তাকবীরে তাশরিক পড়া হয়নি, তো আপনাকে আর তাকবীরে তাশরিক পড়তে হবে না, যেহেতু আপনি ভুলে গেছেন। তবে হ্যাঁ, আপনার একটা ওয়াজিব ছেড়ে গেছে, এর জন্য তাওবা ইস্তেগফার করা জরুরি। তাওবা ইস্তেগফার করে নিতে হবে আপনাকে।